আজকে নানার বাসায় কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে সম্পূর্ণ রান্নার ক্রেডিট হচ্ছে ছোট মামা। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম টু নিউ ব্লগ। ছোট মামার সাথে চলে আসলাম নানুর বাসাতে। নানুর বাসায় আজকে অনেক অনেক মজা করব। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর বিকালবেলা চলে গেলাম বরিশালের বাসায় কোলাবালে। কোলাই ছিলাম অনেক টাইম, পরে সন্ধ্যার সময় ক্ষুধা লাগছিল। মামা হচ্ছে পেঁয়াজও নিয়ে এসেছিল, এই নিয়ে চানাচুর মুড়ি মাখাই দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা মরিচ গাইটা, তারপর হচ্ছে চানাচুর দিয়ে মাখাই নিতেছিলাম। আর এই তো পেঁয়াজও দিয়া পেঁয়াজটা ভেঙে নিতেছিলাম। আর এই দেখো সম্পূর্ণ পেঁয়াজ ভাঙা শেষ, পরে মাখাই নিলাম। এরপরে মুড়ি দিয়ে মাখাইতেছিলাম। তো অনেক মজা হয়েছিল মুড়ি মাখাটা ওই দিনকার। তো চানাচুর মুড়ি বানানো শেষ। এরপরে চা খাবে মামা, চা বানাইতেছিল মামাই। এই তো চা পাতি টাপাতি দিয়ে তারপর চা বানাইতেছিল। আমি জাস্ট হচ্ছে চাটা সেঁকে নিলাম আর মামাকে দিব। দেখো চাটার কালারটা কত সুন্দর হয়েছে, অনেক অনেক মজা হয়েছিল চা বানানোটা। এটা মামাই বানাইছে। পরে লাস্টে শুধু আমি মামাকে নিয়ে দিছিলাম। এরপর অনেক টাইম রেস্ট করে চটপটির জন্য হচ্ছে বুট সেদ্ধ দিতেছিল। এখানে ভালোভাবে আগে ভিজাই রাখতেছিল, আগে ভিজানো ছিল। এরপরে এখন একটু পানি দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দেবে। আর এখানে লবণ দিয়ে দিছিল একটু। আর এরপরে ফুচকার জন্য আলু সেদ্ধ দিয়ে দিল। ফুচকার জন্য আলু সেদ্ধ দিল, আর এক সাইডে আলু সেদ্ধ দিল, আর এক সাইডে বুট সেদ্ধ দিল। এটা হলো চটপটি মশলা, চটপটি রান্না হবে এই মশলা দিয়ে। ফুচকাগুলা ভেজে নিয়েছিলাম, আর সাইডে ছিল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। চটপটি এবং হচ্ছে ফুচকার জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামাইয়া সাইকে নিতেছিলাম। মামা ফুচকা গুলো ভাইজা নিতেছিল। দেখো এক এক করে সবগুলো ফুচকা ভাজতেছিল। আর এগুলো দোকানে যে ফুচকা তার থেকে বাসা বানালে অনেক মজা হয়েছে। মামা বানাইছিল, অনেক অনেক মজা হয়েছিল। আর তেলে দিলে কিভাবে ফুলে যাইতেছিল ফুচকা গুলা। এমন করে হচ্ছে এক এক করে সব ফুচকা গুলা ভাইজা নিতেছিল মামা। দেখো কত সুন্দর লাগতেছিল। এটা ফুচকা ভাজা শেষ। এরপর হচ্ছে যেই তেলটা বাসার চিপস ছিল, ওই চিপস গুলো ভেজে নিলাম তেলে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। আর খুবই খেতে মজা লাগতেছিল। ওই দিন কি পরিমাণে খাবার খাইছি তা তো পেট ভরে গেছে। এরপরে মামা আলুটা ম্যাশ করে নিল। এরপরে চলে আসলো টক বানাতে। ফুচকার জন্য টক বানাইতেছি। এখানে লেবু, তারপর হচ্ছে বিট লবণ, আরো কি কি জানি দিতেছি। এরপরে মামি সবগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, শসা এগুলো সবকিছু কেটে নিতেছিল। এরপরে চলে গেলাম ফুচকা বানানোর জন্য। সবকিছু তো রেডি, এখন বানাই খেলেই হবে। ফুচকার আলুর ভিতরে হচ্ছে চটপটির ডাল, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে নিতেছিল। এবার হচ্ছে এটা একটু ভালোভাবে মেখে নিল। আর এখানে দিয়ে দিল বিট লবণ। বিট লবণটা দিলে হচ্ছে কি একটু স্বাদ ভালো পাওয়া যায়। এরপর দিয়ে দিল চটপটির মশলা। তোমরা বাসায় এভাবে ট্রাই করতে পারো। ওই দিন কিন্তু খুব মজা হয়েছিল মামার যে চটপটি বানাইছিল। এরপরে লবণ দিয়ে দিল। এরপর সবগুলো ভালো করে মিক্স করে নিতে ছিল। সো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের চটপটি ফুচকা খেতে কেমন লাগে। আর এখানে টক দিয়ে দিল মামা। ফুচকার জন্য যে টকটা বানাইছিল সেই টকটা দিয়ে দিয়ে মিক্স করে। এরপরে তো মামা ফুচকা বানানোর জন্য সবকিছু নিয়ে নিল আর ফুচকা বানিয়েছিল। আর বোম্বাই মরিচও দিয়েছিল। বোম্বাই মরিচটা দেয়াই তো ফ্লেভারটা অনেক ভালো আসতেছিল। আর আমি এখানে ফুচকাগুলো পাটাই দিতেছিলাম, হালকা হালকা হেল্প করতেছিলাম। মামা তো সব কাজই করতেছে, তাই একটু হালকা হালকা হেল্প করতেছিলাম। তো থ্যাংক ইউ মামা তোমাকে। আর দেখো ফুচকা বানাইতেছিল মামাই। আর সবগুলো এক এক করে সবগুলো বানানো শেষ। তারপরে ডিম দিয়ে ডেকোরেশন করে দিল, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দিল। চলেই আসলাম খাবারের টাইমে। দেখো টক দিয়ে মুখের ভিতরে দিলে কি মজা। তোমরা কে কে খাবার তাড়াতাড়ি চলে আসো। মামা হচ্ছে সবাইকে বানাই খাওয়াবে ফুচকা। চটপটির ডালটা হচ্ছে প্রায় হয়ে গেছিল। এরপরে চটপটির ডালটার ভিতরে আলু ম্যাশ করে দিয়ে দিতেছিল। এই দেখো চটপটির এরপরে চলে আসছিলো মামা চটপটি বানাতে, আর আলুগুলো দিয়ে দিতেছিল। এরপর লাগবে দুটো শুকনো মরিচগুলো টাইলা। তারপরে তো চটপটি তো সবকিছু দেওয়া শেষ। তারপরে দিয়ে দিল মশলা। এটা বাড়িতে সার্ভ করতেছিল সবার, যার যার যেমন প্রয়োজন তেমন যেটুকু খেতে পারবো ওইটুকু নিছিলাম। এরপরে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে নিতেছিলাম। আর কি পরিমাণে মজা হয়েছিল। এরপরে ফুচকা দিয়ে দিল। আর দেখো কি পরিমাণের মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ। আর হচ্ছে মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আর একদিন বানাই খাই, অনেক অনেক মজা হয়েছিল। আর ওই দিন তো পেটটা ভরে গেছিল, অনেক মজা করে খেলাম। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবে আর আমার ফেসবুক পেজটি ফলো করে যাবে।